আমি শাহজাহান তমা ফ্রম জেরিন একাডেমি। তো আজকে আমি ক্লাস 7 নিয়ে চলে আসলাম। আজকের টপিক হচ্ছে হাউ টু রাইট আ ব্লগ পোস্ট। আমি যদিও লাস্ট ক্লাসে বলেছিলাম যে আজকে হেডলাইন নিয়ে একটা ক্লাস থাকবে, তো তারপর ভাবলাম যে শুধুমাত্র হেডলাইন দিলে হবে না, একদম ওভারঅল ব্লগ পোস্ট নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমার অডিয়েন্সের জন্য সব থেকে ভালো হবে। তাই আমি আজকে এটা নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক। প্রথমে বলবো ব্লগ পোস্ট মানে কি। ব্লগ পোস্ট মানে হচ্ছে নিজের বা অন্যের ওয়েবসাইটে প্রকাশযোগ্য লেখার ফর্ম। মানে আপনি নিজের জন্য অথবা অন্য কারো ওয়েবসাইটে আপনি যে কন্টেন্টগুলো লিখবেন সেগুলাই মূলত হচ্ছে ব্লগ পোস্ট, এবং যেটা কোনো নির্দিষ্ট টপিক নিয়ে লেখা হয় সেটাই হচ্ছে মূলত ব্লগ। ব্লগ মানুষকে শেখায়, পাঠককে শেখায়, জানায় এবং সমাধান দেয়। গুগলে দেখা যায় এসইও ফ্রেন্ডলি হলে যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাই, মূলত ১ থেকে ১০ এর মধ্যে যে কন্টেন্টগুলো আমরা দেখি সেগুলো একদম টপ লিস্টেড, এবং আমরা কোনো একটা কিছু দরকার হলে সার্চ করে যেটা পাই, যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাই, সেটাই মূলত ব্লগ পোস্ট বা কন্টেন্ট। এবার আসি ব্লগ পোস্ট স্ট্রাকচার 5 মেইন পার্টস। একটা ব্লগ পোস্ট স্ট্রাকচার হচ্ছে মূলত ৫টা মেইন পার্টসের উপর ভিত্তি করে। সেগুলো হচ্ছে টাইটেল, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, সিটিএ, কল টু অ্যাকশন। সো টাইটেল বলতে আমরা যেটা বুঝি যে একটা প্রতিটা কন্টেন্টের হচ্ছে যে একটা মূল একটা বক্তব্য থাকে, একটা টাইটেল থাকে, যে কোন বিষয়টার উপর আমি মূলত লিখছি, সেটাই টাইটেল। সেটা হতে হবে আকর্ষণীয় ও স্পষ্ট। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন তো আমি পুরো একটা ক্লাসই ইন্ট্রোডাকশনের উপর করিয়েছিলাম, তো এটা আপনারা একটু দেখে নেবেন। ইন্ট্রোডাকশনটা পাঠককে ধরে রাখে এমন একটা শুরু। তারপর বডি, বডি নিয়েও কথা বলেছিলাম। বডি হচ্ছে কন্টেন্টের যে মূল কথাগুলো বলা হয় সেটাই হচ্ছে বডি। পয়েন্ট অথবা সেকশন ধরে ধরে ব্যাখ্যা করা। লাস্টলি যদি বলি কনক্লুশন, সারমর্ম ও রিক্যাপ। মানে আপনি ওভারঅল কন্টেন্টগুলো, পুরো কন্টেন্টটাতে যা লিখেছেন, ব্লগটাতে যা লিখেছেন সেটারই একটা সারমর্ম, ছোট পরিসরে লেখাটাকেই বলা হয় হচ্ছে কনক্লুশন। আর সিটিএ, সিটিএও আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। সিটিএ হচ্ছে কল টু অ্যাকশন, মানে হচ্ছে লাইক, শেয়ার, কমেন্ট বা লার্ন মোর, বা আপনি আমার লেখাটা থেকে কি পড়ে বুঝেছেন সেটা একটা মতামত দিন। বা আমি যে প্রতিটা ক্লাসের শেষে বলি যে আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানান, বা হচ্ছে যদি কোনো অপিনিয়ন আপনার থাকে সেটা আপনি আমাকে দিতে পারেন। সো এই জিনিসগুলোকে মূলত বলা হয় সিটিএ বা কল টু অ্যাকশন। এবার ব্লগ টাইটেল লেখার কৌশল। একটা ব্লগ টাইটেল আপনি কিভাবে লিখতে পারেন সেটারই একটা এক্সাম্পল এখানে ইউজ করা হয়েছে। প্রথমত আপনি এটা লিখতে পারেন স্পষ্ট এবং সমস্যা নির্ভর। তারপর হচ্ছে কোনো একটা সংখ্যা ব্যবহার করুন, যেমন 5 ইজি ওয়েজ টু লার্ন ইংলিশ। এটা আপনি দিতে পারেন। এই আমি যতদূর নিজে করে বুঝেছি যে অনেক সময়, বেশিরভাগ সময় একটা অডিয়েন্স কখন আপনার লেখা পড়তে পছন্দ করে। আপনার টাইটেলে ধরেন যদি আপনি নাম্বার ইউজ করেন যে 5 ইজি ওয়েজ বা 5 সলিউশনস বা 5 টিপস, এই ধরনের যদি কোনো নাম্বার ইউজ করা হয় তখন কিন্তু অডিয়েন্স সেটা পড়তে সবথেকে বেশি আগ্রহ পায়। তারপর প্রশ্ন করুন ৩ নাম্বারে। প্রশ্ন করুন, প্রশ্ন কিরকম হতে হবে, ওয়াই ক্যান্ট ইউ স্পিক ইংলিশ কনফিডেন্টলি। সো কোনো একটা কোয়েশ্চেন দিয়ে যদি আপনি আপনার টাইটেল শুরু করেন বা লেখা শুরু করেন তখন কিন্তু আপনার অডিয়েন্স অবশ্যই পড়তে বাধ্য হবে আপনার কন্টেন্ট। এরপর কৌতূহল তৈরি করুন। আপনার লেখায় এমন একটা টাইটেল আপনি দিন ব্লগটাতে, যাতে আপনার হচ্ছে যারা অডিয়েন্স আছে বা রিডার আছে তারা একটা কিউরিয়াস হয়ে আপনার লেখাটা পড়ে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি, দ্য ওয়ান হ্যাবিট দ্যাট চেঞ্জড মাই ফ্রিল্যান্স ক্যারিয়ার। তো এইটা হচ্ছে বোঝানো হয়েছে যে এমন একটা অভ্যাস যেটা আমার ফ্রিল্যান্স যে ক্যারিয়ারটা সেটাকেই পুরো বদলে দিয়েছে। এই ধরনের একটা টাইটেল হলে কেই বা না পড়তে চাবে। সো আপনি আপনার লেখার মধ্যে অবশ্যই কৌতূহল তৈরি করার চেষ্টা করবেন। এই গেল ব্লগ টাইটেল লেখার কিছু টিপস অ্যান্ড কৌশল আপনাদেরকে আমি শেয়ার করলাম। চেষ্টা করবেন নিজেদের লেখায় অ্যাপ্লাই করতে। তারপর আসি কন্টেন্ট বডি কিভাবে লিখবেন। আগেও আমি বলেছি, আমি আবারই ক্লাসে বলছি যে প্রতিটি পয়েন্টে একটি সাবটাইটেল দিন। তারপর বুলেট বা শর্ট প্যারাগ্রাফ ব্যবহার করুন। এক্সাম্পল প্লাস এক্সপ্লেনেশন এবং মিনি সিটিয়ে রাখুন। যেটা বলেন তার প্রমাণ দিন। ডেটা বা স্টোরি হতে পারে,
যেমন হচ্ছে আপনি একটা ব্লগ লিখলেন কোনো একটা টপিকের ব্যাপারে, ধরেন iPhone 15 নিয়ে আপনি একটা কনটেন্ট লিখলেন। সো এটা নিয়ে হচ্ছে গিয়ে আপনি যদি কোনো একটা ডেটা বা এটা নিয়ে যদি কোনো একটা হিস্ট্রিতে কোনো একটা কথা থাকে, এই ধরনের কিছু যদি প্রমাণস্বরূপ আপনি দিলেন, বা হচ্ছে আইফোনের কোনো একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনি সেখানে যদি অ্যাড করে দেন, তাহলে আপনার লেখাটা আরো বেশি সবার কাছে সৌন্দর্যপূর্ণ হবে এবং সবাই এটাকে আরো বেশি অথেন্টিক মনে করবে। এইভাবে আপনি আপনার লেখাটাকে আরো বেশি বডিটাকে আরো বেশি স্ট্রং লিখতে পারবেন। তারপর আসি কনক্লুশন। কনক্লুশন প্লাস সিটিএ কেমন হওয়া উচিত? সো কনক্লুশন তো বললামই যে একটা সারমর্ম লাস্টে আপনি যেটা লিখবেন। আর সিটিএ মানে হচ্ছে আপনার ওই লেখাটা সম্পর্কে আপনি পাঠকের উদ্দেশ্যে কিছু একটা বলবেন। সো এক্সাম্পল দিচ্ছি, অনেকেই জিনিসটা গুলিয়ে ফেলে, তো এটা বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিয়েছি। যেমন সারমর্ম হচ্ছে, কনক্লুশন হচ্ছে এরকম: টাইম ম্যানেজমেন্ট ইজ এন হার্ড, ইউ জাস্ট নিড টু স্টার্ট নাও। সো সারমর্ম বলা হয়েছে যে সময় নিয়ন্ত্রণ করা তেমন একটা কঠিন না, আপনি এখন থেকে এটা শুরু করতে পারবেন। সো সিটিএতে বলা হয়েছে লাইক দিস ব্লগ, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস এবং কমেন্ট ইয়োর ফেভারিট টাইম সেভিং টিপ। তো দুইটার মধ্যে আপনি তফাৎ দেখতেই পাচ্ছেন। যেমন একটা হচ্ছে পাঠকের উদ্দেশ্যে কিছু বলেছে, সো এটা শেয়ার করার কথা বলা হয়েছে, কমেন্ট করার কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে সিটিএ, আর এটা হচ্ছে একটা ওভারঅল আমি যে লেখাটা লিখেছি সেই লেখাটার উপর একটা সারমর্ম দেওয়া হয়েছে। আশা করি আমার অডিয়েন্স বুঝতে পেরেছে। এইবার মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলবো, 5 কমন মিস্টেকস টু অ্যাভয়েড। সো এটা একটু অ্যাভয়েড করতে হবে। এই 5টা মিস্টেকস অনেকেই করে থাকে। সো ব্লগ লেখার ক্ষেত্রে এটা করা যাবে না। যেমন র‍্যান্ডম শুরু, কোনো ফোকাস নেই। একটা লেখা র‍্যান্ডম কোনোভাবে শুরু করা যাবে না এবং লেখার মধ্যে ফোকাস থাকতে হবে। হ্যাঁ, একটা কনসিকুয়েন্স মেনটেন করে লেখাটা লিখতে হবে। তারপর আসি শুধু বড় প্যারা, কোনো ব্রেক নেই। অনেকেই শুধু বড় বড় প্যারা করে লিখে কিন্তু এটার মধ্যে কোনো গ্যাপ থাকে না। তখন কি হয়, অডিয়েন্স কিন্তু খুবই মনোটোনাস বা বিরক্ত বোধ করে চলে যেতে পারে। তো চেষ্টা করবেন যে খুব বড় প্যারা দরকার নেই এবং একটু গ্যাপ রেখে রেখে তারপর লেখাটা ভালো। আবার অনেকে কি করে, নিজের ভাষা নেই সব কপি। অনেকেই হচ্ছে নিজের ভাষাটা লিখে না, কপি পেস্ট করে দেয়। এটা কিন্তু গুগলের র্যাঙ্কিং এ আসছে, তখন আপনার কোনোভাবেই সম্ভব না। আপনি যদি কপি করেন, আপনার ব্লগ কখনোই র্যাঙ্কিং এ আসবে না, সেটা আপনার একটা নেগেটিভ মার্ক হয়ে গেল। চেষ্টা করবেন কখনোই কপি পেস্ট না করতে। আর নিজের নিজের যে ভাষাটা, নিজে যেটা নিয়ে স্টাডি করেন, লাগলে স্টাডি করেন, গুগলে স্টাডি করেন, রিসার্চ করেন, তো এটা সম্পর্কে জানেন, বিষয়টা সম্পর্কে জেনে লিখেন, কিন্তু কখনোই চেষ্টা করবেন না কপি করতে এবং নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। অবশ্যই সেটা ব্লগের ক্ষেত্রে। আর যদি এটা প্রফেশনাল বা ফর্মাল কোনো একটা কন্টেন্ট হয়, সেক্ষেত্রে আপনাকে ওটা সম্পর্কে স্টাডি করে তারপর লিখতে হবে। আপনি তখন নিজের ভাষা দিতে পারবেন না। তারপর হচ্ছে অনেকে কি করে, কনক্লুশন নেই বা সিটিএ নাই এই ধরনের লেখা লিখে। একটা লেখায় অবশ্যই কনক্লুশন থাকতে হবে, একটা এন্ডিং থাকতে হবে। সেই এন্ডিংটা যদি না থাকে, তাহলে আপনার লেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। বা সিটিএ নাই, সিটিএটাও চেষ্টা করবেন অ্যাড করতে। তারপর আসি টাইটেল ক্যাচি না। টাইটেলটা যে হেডলাইনটা, হেডলাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার টাইটেল যদি আপনি না দেন, তাহলে কিন্তু অডিয়েন্স কনফিউজড হয়ে যাবে যে এটা আসলে কি লিখেছে। মানে কোন টাইটেল ছাড়া আপনি দেখেন কেমন খালি খালি লাগে। লাগলে আপনি গুগলে সার্চ করেন, কন্টেন্ট দেখেন, যে প্রত্যেকটা কন্টেন্টেই টাইটেল থাকে। টাইটেল ছাড়া কোনো কন্টেন্ট হয় না। সো এই 5টা কমন মিস্টেকস চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। ওয়েল, আজকের প্র্যাকটিস টাস্ক করানোর আগে আমি হচ্ছে একটা এক্সাম্পল দেখাই। নিজে একটা এক্সাম্পল দেখাই আপনাদের জন্য, আমি সার্চ করে রেখেছিলাম। যেমন হচ্ছে আমি লিখেছিলাম কফি ইজ গুড ফর হেলথ, এটা আমি লিখেছিলাম। সো এটা নিয়ে অনেকগুলো কন্টেন্ট চলে এসেছে। সো আমি দেখব হেলথ লাইনের, হেলথ লাইন একটা পপুলার ওয়েবসাইট। সো এখানে লিখেছে 9 ইউনিক বেনিফিটস অফ কফি। এটা কিন্তু একটা কন্টেন্ট টাইটেল, যেটা আমি একটু আগে দেখেন ক্লাসে বলেছিলাম যে একটা কন্টেন্টে যখন আপনি নাম্বার দিবেন, চেষ্টা করবেন নাম্বার দিতে ব্লগে, তখন আপনার লেখাটা আরো বেশি আই ক্যাচি হবে। এই জন্য দেখেন এই কন্টেন্টটা কিন্তু গুগল র্যাঙ্কিং এ 3 নাম্বারে আছে। দেখেন 1, 2 এবং 3 নাম্বারে আছে। সো আমি এই কন্টেন্টটাই নিলাম পড়ার জন্য। সো 9 ইউনিক বেনিফিটস অফ কফি কি বলেছে, এটা কিন্তু টাইটেল। দেখেন টাইটেলটা কিন্তু আই ক্যাচি। এই টাইটেলটা বা হেডলাইনটা
একটু ফলো করার চেষ্টা করবেন। নিজেদের লিখায় আপনারা এই ধরনের টিপস ব্যবহার করতে পারেন। দেখেন স্টার্টিং, কফি ডাজ মোর দ্যান বুস্ট ইয়োর এনার্জি। এটা হচ্ছে আপনার টপিকের সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স, ইন্ট্রোডাকশন। A few daily cups of coffee may also lower your risk of type 2 diabetes and depression, support weight management, and help you live a longer life. সো আপনারা এই এক্সাম্পলগুলো ফলো করতে পারেন যে ওরা কিভাবে লিখেছে ইন্ট্রোডাকশনটা। Coffee is beloved beverage known for its ability to fine-tune your focus and boost your energy levels. এখানে কফির বেনিফিটস গুলো আলোচনা করা হয়েছে এবং ওভারঅল এই 9টা ইউনিক বেনিফিটস কফির আলোচনা করা হয়েছে ওই পুরো কন্টেন্টটাতে। সো আপনারা এই কন্টেন্টটা ফলো করে দেখতে পারেন। আমি সব বলে দিলে তো তাহলে আর নিজে থেকে শেখা হলো না। তো চেষ্টা করবেন করার জন্য, এবং আমি পরবর্তী ক্লাসের জন্য কিছু প্র্যাকটিস টাস্ক দিয়েছি, যেমন 3 ওয়েজ টু ফোকাস ওয়াইল স্টাডিং, ওয়াই আই ওয়ান্ট টু বি আ ফ্রিল্যান্সার, হাউ টু ওভারকাম ইংলিশ ফিয়ার। এই 3টা আমি লিখেছি আপনাদের জন্য প্র্যাকটিস। যদি আপনি আমার এই ক্লাস ভালো লেগে থাকে কিংবা আপনি আমার প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকেন, চেষ্টা করবেন এই প্র্যাকটিস টাস্কগুলো কমপ্লিট করতে, তাহলেই না আমি বুঝবো যে আপনি কতটুকু শিখতে পারছেন। তার মধ্যে যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন কিংবা হচ্ছে আরো কিছু আপনার জানার থাকে বা আপনার নিজস্ব কোনো অপিনিয়ন থাকে, অবভিয়াসলি আপনি আমাকে কোনো সংকোচ ছাড়াই শেয়ার করবেন কমেন্ট বক্সে, এবং চেষ্টা করবেন আমার ক্লাসগুলো ফলো করার। আর যদি আর কোনো আপডেট জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন জেএন একাডেমি এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। পরবর্তী ক্লাস হবে হাউ টু ফরমেট আ ব্লগ পোস্ট। সো আজকে কিন্তু আমি একটা ওভারঅল যদিও বিশ্লেষণ করেছি, তারপর আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে এটা নিয়ে বিস্তারিত একটা ফরমেট বা প্যাটার্ন শো করার। সেক্ষেত্রে আপনাদের জন্য এটা আরো বেশি অনেক বেশি আমার মনে হয় শেখার জন্য সুবিধাজনক হবে। কারণ আজকে আমি পুরোটা বলিনি, নেক্সট ক্লাসটা আপনাদের ওয়েট করতে হবে দেখার জন্য। তো সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।